ইসলামী ইতিহাসের বিশাল অংশ জুড়ে রয়েছে ফিলিস্তিন। অসংখ্য নবী রাসূলের স্মৃতি বিজড়িত এ ভূমিতে রয়েছে মুসলিম উম্মার প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস বা আল আকসা। একসময় ফিলিস্তিন ভূখণ্ড বলতে তৎকালীন বিশ্বে প্রভাবশালী বিস্তৃত এক অঞ্চলকে বোঝালেও আজ তা প্রতিনিয়ত সংকুচিত হচ্ছে দখলদার ইসরায়েলি আগ্রাসনে। ফিলিস্তিনিরা কালের বিবর্তনে এখন নিজ দেশেই পরবাসী। রাজনীতির করাঘাতে ক্ষমতা আর স্বার্থের গুটি হয়ে গাজাবাসীর দিন কাটছে নিদারুণ কষ্টে। ইসরায়েলি বাহিনীর বর্বর আগ্রাসনে ক্ষতবিক্ষত গাজা উপত্যকায় প্রতিনিয়ত বেঁচে থাকার সংগ্রাম করে যাচ্ছেন ফিলিস্তিনিরা। তবে ধূসর এই শহরে যেন এখন অন্য বসন্ত চলছে। প্রায় ধ্বংস হওয়া নগরীকেই ব্যানার ও পতাকা দিয়ে সাজিয়ে তুলতে ব্যস্ত সময় পার করছেন গাজার বাসিন্দারা। গাজা জুড়ে ধ্বংসস্তূপের আনাচে কানাচেতে চলছে রমজানের নানা আয়োজন। ফিলিস্তিন মুসলমানদের তৃতীয় পবিত্র স্থান। বহু নবী রাসূলের জন্মস্থান এই ফিলিস্তিন। মাত্র ৬,০২০ কিলোমিটার আয়তনের ভূমি আজকের ফিলিস্তিন, যার মধ্যে পশ্চিম তীরের আয়তন ৫,৬৫৫ এবং গাজার আয়তন ৩৬৫ কিলোমিটার। প্রতিনিয়ত নিজেদের ভূমি, ধর্ম ও সংস্কৃতি রক্ষার জন্য সংগ্রাম করতে হচ্ছে ফিলিস্তিনের মুসলমানদের। শত সংগ্রামের মধ্যেও তারা রক্ষা করার চেষ্টা করছেন তাদের ইতিহাস, ঐতিহ্য। সাধারণত ফিলিস্তিন বলতেই ইসরায়েলের আগ্রাসন, হামলা, হত্যা, জুলুম, নির্যাতন ইত্যাদি বিষয়গুলোই আলোচনা বা প্রচার হয়ে থাকে। অথচ ফিলিস্তিনিদের জীবনযাত্রায় গভীর প্রভাব বিস্তার করে আছে তাদের নিজস্ব রমজান সংস্কৃতি। এই পবিত্র মাসের শুরুতে একরাশ আশার অনুভূতি হৃদয়ে ধারণ করে রঙিন আলো দিয়ে ভবন সাজাচ্ছেন গাজার বাসিন্দারা। হাজারো কষ্টের মাঝেও এই প্রস্তুতিতেই যেন শান্তি খুঁজে পাচ্ছেন তারা। রমজান মাসকে স্বাগত জানাতে রাস্তাগুলো সাজিয়ে তুলেছেন ফিলিস্তিনিরা। প্রস্তুত করছেন ঐতিহ্যবাহী নানা খাবার। গাজা শহরের দেয়ালে দেয়ালে লেখা হচ্ছে রমজান করি। গাজার বাসিন্দারা আলোকসজ্জা কিনতে দোকানে ভিড় জমাচ্ছেন। অনেকেই রমজান মাস উপলক্ষে কেনাকাটা ও প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করছেন। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ১৯ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি চলছে। যুদ্ধবিরতি চললেও গাজাবাসীর দুর্ভোগ কমেনি। ইসরায়েলের হামলায় ব্যাপক ধ্বংসযজ্ঞের পরও গাজার বাসিন্দারা তাদের বিশ্বাস ও ধৈর্য দিয়ে আবারও নিজেদের সম্প্রদায়কে গড়ে তুলতে চাইছে। বহু পরিবার পবিত্র রমজান মাসের চেতনাকে সমুন্নত রাখতে এবং ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে দৃঢ় প্রতিজ্ঞ। তবে বহু মানুষ ইসরায়েলের হামলায় বাড়িঘর, অর্থকড়ি হারিয়ে সর্বশান্ত। তাই আগের মতো তারা বাড়িঘর সাজাতে বা খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণ কিনতে পারছেন না। আফরিদা ইফরাত, নিউজ 24।